আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি সময় এবং স্থান প্রকাশক যে সেন্টেন্স কানেক্টরের ক্লাস তোমাদের ইতিপূর্বে দিয়েছিলাম। আজকে তার বাকি অংশটা তোমাদের আমি দেখাবো। তো এখানে দেখো, এখানে কি বলছে, এখানে বলছে অ্যাট ফার্স্ট অথবা ফার্স্টলি। অ্যাট ফার্স্ট অথবা ফার্স্টলি আমরা কি কি অর্থে ব্যবহার করে থাকি? প্রথমে, প্রথমত, সর্বপ্রথম। প্রথমে, প্রথমত, সর্বপ্রথম এই অর্থে আমরা অ্যাট ফার্স্ট এবং ফার্স্টলি এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। অ্যাট ফার্স্ট অথবা ফার্স্টলি টেক সাম টি ডাস্ট। টেক সাম টি ডাস্ট বলছে প্রথমত বা প্রথমে আমরা কি করব, কিছু চা পাতার গুঁড়ো নাও। অ্যান্ড দেন পুট ইট ইনটু দ্য বয়লিং ওয়াটার। তাহলে এরপরে কি করো, এগুলোকে ফুটন্ত পানির মধ্যে রাখো। তাহলে অ্যাট ফার্স্ট এবং ফার্স্টলি এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা প্রথমত বা প্রথমে অথবা আমরা সর্বপ্রথম এই অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। পরে রয়েছে কি বলছে, হয়া। এখানে কি বলছে, এখানে হয়া। হয়ার দ্বারা আমরা সাধারণত কি বুঝি, স্থান বুঝি। তাহলে হয়ারকে স্থান বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। কি অর্থে ব্যবহার করি? যেখানে সেখানে অথবা স্থান বোঝাতে আমরা এই হয়ার এই কানেক্টরটা কি করি, সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। রংপুর ইজ দ্য ভিলেজ। রংপুর হয় গ্রাম। রংপুর হয় গ্রাম। হোয়ার আই ওয়াজ বর্ন। যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তার মানে রংপুর ওই জায়গাটাকে বোঝানোর জন্য এখানে হোয়ার এই কানেক্টরটা ব্যবহার করা হয়েছে। এরপরে কি বলছে, হোয়েন। হোয়েন দ্বারা সময় বোঝায়, এটা আমরা জানি যে যখন ডট ডট তখন বা সময় বোঝাতে আমরা হোয়েন এই কানেক্টরটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা হোয়েন ব্যবহার করি কখন? সময় বোঝানোর ক্ষেত্রে। যখন ডট ডট তখন এটাকে বোঝানোর জন্য আমরা হোয়েন ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। আই ডোন্ট নো দ্য টাইম। আমি সময় জানি না। আমি সময়টা জানি না। হোয়েন হি উইল কাম ব্যাক। কখন সে ফিরে আসবে। হোয়েন হি উইল কাম ব্যাক। কখন সে ফিরে আসবে। তাহলে এই হোয়েনটাকে এখানে সময় বোঝাতে বা এখানে কখন বোঝাতে বা সময় বোঝানোর ক্ষেত্রে আমরা এই হোয়েনটা এখানে সেন্টেন্স কানেক্টর হিসেবে আমরা কি করছি, ব্যবহার করছি। এরপরে কি বলছে, দেখো আমরা এখানে ফল প্রকাশক কিছু সেন্টেন্স কানেক্টর নিয়ে কথা বলবো। যে ফল প্রকাশক যে সেন্টেন্স কানেক্টরগুলো আছে সেগুলোর মধ্যে এখানে সো অথবা দেয়ার ফর। সো অথবা দেয়ার ফর কি অর্থে ব্যবহার করি আমরা? তাই, সুতরাং, অতএব বা ফলে। তাই, সুতরাং, অতএব, ফলে এই অর্থে আমরা কি ব্যবহার করে থাকি? সো অথবা দেয়ার ফর এই কানেক্টরগুলো ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে। শি হ্যাজ ওয়ার্কড ফর অ্যাবাউট 5 আওয়ার্স। শি হ্যাজ ওয়ার্কড ফর অ্যাবাউট 5 আওয়ার্স। সে 5 ঘন্টা ধরে কি করছে, কাজ করছিল। সো তাই, সো তাই, শি ইজ ভেরি টায়ার্ড নাও। তাই এখন সে খুবই ক্লান্ত। তাই এখন সে খুবই ক্লান্ত। তাহলে এখানে সোটাকে আমরা ব্যবহার করলাম কি অর্থে? আমরা তাই অর্থে ব্যবহার করছি এবং এই সেন্টেন্সে কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করছি। এরপরে কি বলছে, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স, ইভেনচুয়ালি এই কানেক্টরগুলো আমরা কি কি অর্থে ব্যবহার করে থাকি? ফলে, যার ফলে, ফলাফল বশত। ফলে, যার ফলে, ফলাফল বশত এগুলোর অর্থে আমরা এই অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স অথবা ইভেনচুয়ালি এই সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। মিরাজ ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস অন লিঙ্কিং ওয়ার্ডস। বলতেছে যে লিঙ্কিং ওয়ার্ডের উপরে যে ক্লাসটা হয়েছিল সেখানে মিরাজ উপস্থিত ছিল না। অ্যাজ এ রেজাল্ট, ফলে, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারতেছে না। অ্যান্ড ইউজ দেম অ্যাপ্রোপ্রিয়েটলি, এবং সঠিকভাবে সেগুলো ব্যবহার করতে পারছে না। তাহলে এখানে আমরা অ্যাজ এ রেজাল্ট, এটা ফলাফল প্রকাশ করার জন্য আমরা এই সেন্টেন্স কানেক্টরটা কি করলাম, আমরা ব্যবহার করলাম। ফলে, যার ফলে অথবা ফলাফল বশত এই তিনটা অর্থে আমরা অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স এই সেন্টেন্স কানেক্টরগুলো আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে, দাস।
আমরা কি অর্থে ব্যবহার করি? এভাবে বা সেভাবে, এভাবে অথবা সেভাবে, এই দুটো অর্থে আমরা দাস ব্যবহার করে থাকি এবং দাসকে সেন্টেন্স কানেক্টর হিসেবে আমরা কি করি? ব্যবহার করি। একটা উদাহরণ দেখি, রানা ডাজ নট ডু দিস ওয়ার্ক ইন টাইম। রানা সময় মতো এই কাজটি করতে করেনি, রানা সময় মতো এই কাজটি করেনি। হি পাসেস হিজ ডেজ ইন আইডল গসিপিং। সে কি করছে? অলসভাবে খোঁজ গল্পের মধ্যে দিয়ে সে দিন অতিবাহিত করছে। দাস হি ইজ রানিং হিজ অন লাইফ, রুইনিং হিজ অন লাইফ। হ্যাঁ, এভাবে সে কি করছে? তার নিজের জীবন ধ্বংস করছে, এভাবে তার নিজের জীবন ধ্বংস করছে। তাহলে এখানে দাসটাকে আমরা কি হিসাবে ব্যবহার করলাম? এভাবে এবং সেভাবে, এই দুটো অর্থে আমরা এই দাস, এই সেন্টেন্স কানেক্টরটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে? ন্যাচারালি। ন্যাচারালি শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিকভাবেই অথবা স্বভাবতই, স্বাভাবিকভাবে অথবা স্বভাবতই, এই দুটো অর্থে আমরা ন্যাচারালি এই সেন্টেন্স কানেক্টরটা কি করি? আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, হিজ মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড বলছে যে তার অধিকাংশ ঘনিষ্ঠ বন্ধু হ্যাজ লেফট দ্য কান্ট্রি ফর এভার। চিরতরে দেশ ছেড়ে কি হয়ে গেছে? চলে গেছে, ত্যাগ করছে, দেশ ত্যাগ করছে। ন্যাচারালি স্বভাবতই বা স্বাভাবিকভাবে হি হ্যাজ বিকাম ভেরি স্যাড। স্বাভাবিকভাবে সে খুব কি পেয়েছিল? দুঃখ পেয়েছিল বা সে খুব কষ্ট পেয়েছিল। তাহলে এখানে ন্যাচারালি এই শব্দটাও আমরা কি করে থাকি? সেন্টেন্সে স্বাভাবিকভাবে বা স্বভাবতই এই অর্থে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।